সাবধানে চলতে হবে কিন্তু। কোনোভাবেই যেন কোনো শব্দ না হয়, তাহলেই পুরো কেসটা হাত থেকে বেরিয়ে যাবে। দেখি এ তো মুড়িলালের ডেরার রাস্তা, তার মানে কিছু তো একটা গন্ডগোল আছে। চল চল, চুপচাপ এগিয়ে গিয়ে দেখি কি কেস। ওই দেখ পল্টু, একটা লরি দাঁড়িয়ে আছে ওদের ডেরার সামনে। মুড়িলাল কাকাতুয়ার লরি আছে বলে আমি শুনি, দেখি। চল চল, লোকটা ওদের ঘরে ঢুকতে দেখলাম। ওই কোনার জানলার কাছে গিয়ে দেখি ভেতরে কি বিক্রি হচ্ছে। শোন, এই সব কটা বাসন আজ রাতে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। তা তুইও যে এখানে এলি, কেউ দেখতে পাইনি তো? না না, আমি যে এসেছি কোনো কাকপক্ষীতেও টের পাই। তবে তবে আবার কি? না, তবে দুটো বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে রাস্তায় বেশ পাকড়াও করেছিল। মানে বাচ্চাগুলো দেখতে কেমন ছিল? এই তো, একজন লম্বা আর একটু রোগা, আর একজন বেটে আর গোলগাল, আর মেয়েটিও ছোট, দুপাশে দুটো ঝুঁটি বাঁধে। আর নাম শুনলাম চিমটি। আরে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওটা কেউ না, দাসপাড়া থানার বড়বাবুর নিজের বন্ধু। ওই যে দুটো বিচ্ছু, আমাদের চিরকালের শত্রু, নাট আর বুলটু। ওরা এখানে পৌঁছানোর আগেই সব কাজ ছেড়ে ফেলতে হবে। চল চল কাকাতুয়া, জিনিসগুলো ওই লরিতে তোল। একেবারে সব কিছু নিয়ে তাড়াতাড়ি মানে কেটে পড়া যাক। নতুন বছর কাটবে জেলে। দরজা বাইরে থেকে বন্ধ করলো কে? এই বছরের নিউ ইয়ারের রাতটা আর জেলে মশা মারতে মারতে কাটবে, সে নিয়ে নিশ্চিন্ত থাকো তোমরা। বড়বাবু এলো বলে কোথায় লুকিয়ে রেখেছে জিনিসপত্র? আরে বড়বাবু যে আপনি তো সুপার ফাস্ট এক্সপ্রেসের মতো টুক করে পৌঁছে গেলেন। আমি ক্লাবের মাঠে গিয়ে মামাকে বলতেই মামা সঙ্গে সঙ্গে চলে এলো। আগে ওদের পাকড়াও করি, তারপর বাকি কথা সারবো। Hands up! থানায় নিয়ে গিয়ে এমন দোষ দেব না যে বাকি সব নিউ ইয়ারের রাত ভুলে গেলেও এই নিউ ইয়ারের রাতটা কিছুতেই ভুলতে পারবি না। আমরা ওদের পাকড়াও করে দড়ি দিয়ে আচ্ছা করে বাঁধো। আর এই যে আপনি যাবেন আমার সঙ্গে থানায় চুরির মাল বিক্রি। এত বড় টাইম হবে দাসপাড়ায়, এই গোপী দারোগা বেঁচে থাকতে এটা হবে না। স্যার স্যার, এইবারের মতো ক্ষমা করে দিন স্যার। আর হবে না, এই কথা দিলাম, নতুন বছরে একেবারে সাফ সুতরা হয়ে যাবো। এইবারের মতো ছেড়ে দিন স্যার। আমি না ওদের থেকে তড়ি খোল। সত্যি নাট বলতো সঠিক সময়ে ওদের এই গোয়েন্দাগিরি শুরু না করলে হয়তো আজকে পিকনিকটাই মাটি হয়ে যেত। তোরা আজকে সঠিক সময় সঠিক খবরটা ট্রান্সফার না করলে দাসপাড়ার একটা বড় বদনাম হয়েছে। তোরা সত্যি সাহসী এবং বুদ্ধিমান। সত্যি এত কম বয়সে তোদের এত বুদ্ধি আর সাহস যে কোথা থেকে আসে বুঝতে পারি না। তোরা অনেক বড় হ। তাহলে পিকনিকে যাওয়ার আগে 3 cheers for not বল্টু। হিপ হিপ হুররে! 3 cheers for নিউ ইয়ার পিকনিক। হিপ হিপ হুররে!